জানো হলুদ রং ভালোবাসার প্রতীক। তো হলুদ শুভ, তাই তোমাদের আমি আজ শুভ ভালোবাসা জানাতে শালু এসেছে তোমাদের শুভ ভালোবাসা জানাতে গোলাপ ফুল নিয়ে। তোমরা আমার ফুল মানে ভালোবেসে নিও, গ্রহণ করো, ঠিক আছে? তোমরা আমাকে লাইক করছো, সাবস্ক্রাইব করছো, এই জন্য তোমাদের আমি রিপ্লাই দিতে পারছি না, তাই ভিডিওর মাধ্যমে তোমাদের ঘরে আমি চলে এলাম গোলাপ ফুল নিয়ে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তো দেখতে পাচ্ছ আমি আজকে ভিডিও বানিয়েছি। তো ঝাল লেগেছে, অনেক লঙ্কা খেয়ে পেয়েছিলাম, ভীষণ ঝাল লেগেছিল, কিন্তু কিছু করার নেই। দেখা যাক আমি লঙ্কা দিয়েই উঠতে পারি কি না। তো নসিবটা খুব খারাপ, নসিবটা ভালো না, কেননা ছোটোবেলাতেই আমি বাবাকে হারিয়েছি। তারপরে অনেক কষ্টে আজকে আমি এখানে আছি। তো এখানেও আমি অনেক কষ্টেই আছি, তো সব কিছু শেয়ার করা যায় না বন্ধুরা। তো ছোটোবেলায় আমার 8-9 বছরে বাবা মারা গেছিলো লরিতে চাপা পড়ে। বাবা পার্টি করতো। তো বাবার সেদিন মিটিং ছিল, তো রাস্তা পার হতে গিয়ে বাবা চা খেতে গিয়ে বাবা মারা যায়। তো সে এক দুর্ভাগ্য, আমার ভীষণই দুর্ভাগ্য। বুঝতে পারিনি আমার বাবা সেদিন মরে যাবে। আমাকে ডেকেছিল, তুই আমার কাছে বস। আমার বাবার স্টেশনারি দোকান ছিল। তো আমি এতই খেলায় মুগ্ধ ছিলাম। বিকেলবেলা হলে গোলার ছুট খেলতাম, সিগুড়ি খেলতাম। বিকেল স্কুল থেকে এসে বাবার স্টেশনারি দোকানে ছিল, বাবা আমাকে যেতে বলতো, আমি যেতাম। আমি বসতাম, বাবা বাড়িতে খেতে আসতো। ছোটোবেলায় খুব ডান পিঠে ছিলাম, গাছে উঠতাম, খুবই বৃষ্টিতে ভিজতাম, স্কুলে ভিজে স্কুলে যেতাম, যাতে দিদিরা তাড়াতাড়ি আমাকে ছুটি দিয়ে দেয়। তো এইসব খুব এই ছিল। তো যাক, বাবা সেদিন দোকানে ছিল, বাবা আমাকে বলেছিল তুই আমার পাশে বস, কিন্তু আমার 4টে বেজে গেছিলো। সবাই আমি হেড ছিলাম ওখানে, সিগুড়ি খেলতাম। তো সেখানে আমি না থাকলে হবে না, তো তাড়াতাড়ি আমি চলে গেছিলাম। বাবা বলেছিল আমার পাশে বস, তোর সঙ্গে আমার কথা আছে, কিন্তু আমি বাবার কথা শুনিনি। তো আমি চলে গেছিলাম খেলতে। তারপর বাবা এসেছিল, বাবা পার্টি করতো, বাবা সেদিন বক্তৃতা ছিল। তো আমি দূর থেকে দেখলাম বাবা কালো সাফারি ড্রেস পরে যাচ্ছে। তো রাস্তা পার হতে বাড়ি থেকে বেরোচ্ছে, দূর থেকে দেখলাম। তারপর আমি অনেকক্ষণ পর দেখলাম, মায়ের সাথে আরেকটা বাড়িতে গেছিলাম, সন্ধ্যা হয়ে এসছে। তারপরে দেখলাম আমাদের বাড়িতে অনেক লোকজন ছোটাছুটি করে বাড়িতে ঢুকছে। তো বুঝতে পারিনি আমি এত লোক আমাদের বাড়িতে কেন ঢুকছে, তখন তো আমি ছোট। তারপরে আমি বাড়িতে দৌড়াতে যাই, দেখি আমাদের বাড়িতে সমানে লোক ঢুকেই যাচ্ছে। আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে আমাদের ঘরে তালা দিয়ে দেয়। তো আমি আবার সেই কান্নাকাটি করে দরজা পিটিয়ে লাথি মেরে করে সবাই থেকে খুলেছি, আমাকে বার করো, কী হলো এরকম করে আমি ছুটতে বাজারে যাবো আর কি। তো আমার বাবাকে রাস্তায় রোডে, আমাদের জাতীয় সড়ক ধুবুলি আমাদের বাড়ি, ওই রাস্তায় বাবাকে চা খেতে যাচ্ছিলো রাস্তার ওপারে। তো বাবাকে লরিতে চাপা দিয়ে পায়ের উপর দিয়ে 2-3 বার করে গেছে। তো বাবা সঙ্গেই একদম উপরে হয়ে গেছে, তাড়া হয়ে গেছে। তো আমি আর সেখানে গেলাম না, বাবার সঙ্গে হাসপাতালে বাবাকে নিতে পারিনি। তো এই আমার ভাগ্য। তারপর থেকেই স্কুলে যে পড়াশোনা করি, অল্প বয়সে দাদা বিয়ে দিয়ে দেয়। তো জীবনটাই দুঃখের আজও। তাই নাচ গান ব্যায়াম এসব নিয়ে আমি ভালোবাসি, এসব নিয়ে আমি ভুলে থাকতে চাই। তো এগুলো নিয়ে আমি কিছু করতে চেয়েছিলাম, তো বাবা নেই, কী করে হবে। দাদাও ছোট, তো দাদাও বিয়ে দিয়ে দিল। তো চলছে, আর কি আছে, জীবনে সবই পড়ে থাকবে, তাই না? চলে যাব, তো দিনগুলো কাটলেই হলো, এই নিয়ে আমি ভিডিও বানিয়ে যাই বন্ধুরা। কে কী বলে আমাকে, আমি তার জন্য কারো উপরে রাগ করি না, কোনো দুঃখ কারো উপর আমার রাগ নেই। সবাইকে আমি ভালোবেসে ভিডিও বানাই। পরে আমি ভিডিওগুলো দেখে আমার ভালো লাগে। তো তাই তোমরা সবাই যারা আমাকে দেখছো, আমাকে লাইক করছো, ভালো কথা লিখছো, সবাইকে আমার অনেক ভালোবাসা বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, ভগবান তোমাদের খুব ভালো রাখুক, এই বলে আমি তোমাদের ধন্যবাদ জানাই। আমাকে তোমরা যেহেতু দেখছো, তোমরা আমার আপনজন, ইউটিউবে আমার আপনজন। আমি একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছি, এই জন্য ইউটিউবে আমার অনেক ভালোবাসা ও প্রণাম। তোমাদের সবাইকে আমার ভালোবাসা রইল, ঠিক আছে? আমি তোমাদের সঙ্গে রিপ্লাই দিতে পারিনি, এই জন্য আমার উপর রাগ করবে না, হ্যাঁ?
টাটা।